নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে উত্তেজনা, সরকারি অনুষ্ঠানে এনএসওআই সদস্যদের উদ্ভণ্ডালি। নিযুক্ত ময়না প্রকল্পের করিমগঞ্জ কলেজে বিশেষ অনুষ্ঠানে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকে মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ, তা নিয়ে উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়। শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে উত্তেজনা, সরকারি অনুষ্ঠানে এনএসওআই সদস্যদের উদ্ভণ্ডালি। নিযুত ময়না প্রকল্পের করিমগঞ্জ কলেজে বিশেষ অনুষ্ঠানে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ, তা নিয়ে উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়। মুখ্য অতিথি সুব্রত ভট্টাচার্য ভাষণ চলা অবস্থায় হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। কলেজ আশপাশ ভাঙচুরের চেষ্টা চালায় একাংশ এনএসওআই সদস্যরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সদস্যদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় লিপ্ত হন এনএসওআই সদস্যরা। এক সময় পরিস্থিতি অন্যদিকে না যায়, তার জন্য পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ করে। প্রোগ্রাম আসলো, যেটার মধ্যে আমরা যতটুকু শুনছি যে মানে গভর্নমেন্ট থেকে একজন চিফ গেস্ট হিসাবে কলেজের মধ্যে মানে ইনভাইট করা হয়েছে। তো আমরা করিমগঞ্জ কলেজের মধ্যে সুব্রত ভট্ট মহাশয় যে বিজেপির এক্স প্রেসিডেন্ট, তাদের ইনভাইট করা হয়েছে। যখন প্রোগ্রাম চলে তখন আমরা গিয়া আপত্তি জানাইছি প্রিন্সিপাল স্যারের কাছে যে এখানে কোনো মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কাউরে, আর আমরা জানি যে আগামীতে এমএলএ খেলতা, তো আমরা কলেজ তো আর তার ক্যাম্পেনিং এর স্পট নাই, তো খেনে তাই যেহেতু কোনো সাংবিধানিক পোস্টে নাই, তাদের খেনে কলেজ থেকে ইনভাইট করা হইতো বা গভর্নমেন্ট থেকে যদি দেওয়া হয় তাদের খেনে ইনভাইট করা হইতো। প্রিন্সিপাল স্যার হয়েছে স্যার আমরা একটা ভ্যালিড রিজন আমরা দিই যে ও কারণে তাদের ইনভাইট করা হয়েছে, তার ওরকম তার পোর্টফোলিও ওরকম আছে নি, সেটা তাদের ইনভাইট করা হয়েছে। তখন প্রিন্সিপাল স্যার আমরা বলছেন যে তোমরা বাইরে দাঁড়াও, প্রোগ্রামটা শেষ হোক, এরপর আমরা তোমরা তোকে মাতি। তো ও কথা হওয়ার পর আমরা বাইরে আই গেছি প্রোগ্রামের এখান থেকে আইয়া। আমরা তো কলেজের গেট এখন আন্ডার কনস্ট্রাকশন, তো দুইটা গেট বানানো হয়েছে, 8 দিয়া 3 দিয়া, তো মানে 2 পার্ট আর কি। তো এক পার্ট আমরা লাগাই দিছি, আগে রাখছি, যাতে তাই সুব্রত ভট্ট মহাশয় তাই যাতে গাড়ি লইয়া বার হয়ে যায় না, আমরা যাতে একটু সময় দিই। তো আমরা যখন গিয়ে একটা গেট লাগাইছি তখন এবিপির তারা র্যালি আসলো, এক্সাইজের কিতা নিয়ে তারা র্যালি আসলো। তো তারা বাইরে মানে দাঁড়ানি আছে, বীর করে দাঁড়ানি, তারা আউটডোর্সে আছে স্টুডেন্টরা। তারা ইয়া গেটের মধ্যে লাত্তালাত্তি শুরু করছে, লাত্তাইয়া গেট ভাঙিয়ে দিচ্ছে পুরো। ও গেট ভাঙিয়ে এরপরে তারা যারা ড্রেসে আছে এবিপি, যারা ড্রেসে আছে এবিপি, যারা ড্রেসে আছে তারা ভিতর দিয়ে ঢুকছে। আমরা হয়ে ঢুকছে যে আমরা খেয়ে আটকাইব দেখি, আমরা খেয়ে আটকাইতাম, তোমরা কলেজ ড্রেসে আসো, আরামসে তোমরা ঢুকো, কোনো ঝাবড়া করিও না। তারা কলেজে আমরা সাইডে ঢুকছে, ঢুকে গিয়া ভিতরে একটা স্টুডেন্টের দূরে মারামারি শুরু করছে, এর মাথা উতা ফাটাইয়া এখন এগুলো ভর্তি, এর অক্সিজেন মাস্ক লাগানি এখন ট্রিটমেন্টে চলে। তো এই পুরা ঘটনাটা ওরকম হয়েছে। এরপরে পুরা যখন মাইটটা হয়েছে, এরপরে সুব্রত ভট্ট মহাশয় প্রোগ্রাম শেষ করিয়া আমরা সময় দিচ্ছি না, বাড়াই গেছে। তো পুরা যে সিচুয়েশন নেই, এটা আমরা বুঝছি যে সুব্রত ভট্ট মহাশয় টাইম এবিপির তারা দিয়া কলেজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাইয়া, আর কলেজের যে মানে এডুকেশনাল যে এনভায়রনমেন্ট ওটা নষ্ট করে ট্রাই করছে। আর তাই যেহেতু আগামীতে এমএলএ খেলতা, ওটার লেগে তার একটা পাবলিসিটি হয়, ওটার লেগে আমরা কলেজে মানে সবাই অবগত আছি যে আজকে দুপুর 12:30 নাগাদ এনএসওআই গুন্ডাদের দ্বারা আমাদের করিমগঞ্জ কলেজের সামনে গেটের সামনে আমাদের এবিপি কার্যকর্তাদেরকে বেদম মারপিট করা হয়, যার ফলে আমাদের 4 জন কার্যকর্তা খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে, যারা বর্তমানে মেডিকেল করাচ্ছে পুলিশের দ্বারা, এবং 2 জন তো বেড রেস্টে দিয়েছে ডাক্তার। তো আমরা দেখতে পেরেছি যে এনএসওআই গুন্ডারা কিভাবে টেরোরিজমকে বাড়াওয়া দেয় কলেজের ভিতরে। ওরা কলেজের যে নবনির্মাণ যেটি কাজ চলছে কলেজের গেটের, ওইটার যে টেম্পোরারি একটা গেট ছিল ওইটাকে ওরা ভেঙেছে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, আমরা প্রোভাইড করতে পারবো। আমাদের একজন কার্যকর্তা অরুণ দাস, ও যখন গেটটাকে বাঁচানোর জন্য গিয়েছিল, ওকে বেদম মারপিট করা হয় এবং গেটটা ভেঙে ফেলা হয়।
তার জন্য আমরা ধিক্কার জানাই এনএসওয়াইকে। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পেরেছি যে আজকে নিযুত ময়নার স্কিমের জন্য একটি প্রোগ্রাম ছিল আমাদের কলেজের অডিটোরিয়ামে। ওইখানে চিফ গেস্ট হিসাবে এসেছিলেন মাননীয় সুব্রত ভট্টাচার্য মহাশয়। ওনাকে গাড়ি আটকিয়ে খুব হেনস্থা করা হয়, যার ফলে করিমগঞ্জ কলেজের ইজ্জত মাটিতে মিলিয়ে দেয় এনএসওয়াই। তার জন্য আমরা প্রিন্সিপালের কাছে একটা দাবি রাখছি যে যে স্টুডেন্টরা ভিডিওর মাধ্যমে আসবে এবং ওদেরকে যদি কলেজ থেকে রাস্টিকেট করা হয় না, তাহলে এবিপি তীব্র থেকে তীব্র বিরোধিতা করবে এবং বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আজকের এবিপির একটি র্যালি ছিল যেটা সরকারের পক্ষে ছিল, যে সরকার যেটা গোল্ডেন স্টেপ নিয়েছে, বাংলাদেশি যারা উচ্ছেদ অভিযান যেটা চলছে, বাংলাদেশিরা যেটা ভূমি দখল করে রেখেছে, ওইটার পক্ষে এবিপির একটা র্যালি ছিল। এই র্যালিকে বানচাল করার জন্য এনএসওয়াইর এই প্রতিক্রিয়া। এবং আমরা আরেকটা একদম ঘৃণাযুক্ত ঘটনা দেখতে পারি যে অডিটোরিয়ামে যখন 300-র উপরে মেয়েরা বসে নিযুত ময়নার স্কিমের যে প্রোগ্রাম চলছিল এটা অ্যাটেন্ড করতেছিল, তখন এনএসওয়াইয়ের ছেলেরা ভিতরে গিয়ে গুন্ডাগর্দি করে এবং অনেক মেয়েদেরকে ঠেলা ধাক্কা করে। এটা আমাদের মেয়েরা এসে আমাদের কমপ্লেন করেছে এবং আমরা এটা নিয়ে কালকে প্রিন্সিপালের কাছে যাব, যাতে মেয়েরা জাস্টিস পায় এবং যারা এর দোষী আছে ওরা একদম শাস্তি পায়। একে তো বাংলা ভাষা ব্যবহারকারীদের বাংলাদেশের তকমা, তার মধ্যে বিজেপি আইটি সেল প্রধান অমিত মাল্লবের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সর্বত্র। একে তো বাংলা ভাষা ব্যবহারকারীদের বাংলাদেশের তকমা, তার মধ্যে বিজেপি আইটি সেল প্রধান অমিত মাল্লবের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সর্বত্র। আইটি সেল প্রধান অমিত মাল্লব মন্তব্য করেন, বাংলা ভাষা বলে এমন কোনো একক ভাষা নয়, নেই তার ভাষাগত ঐক্য। এদিকে বাংলা ভাষা নিয়ে অমিত মাল্লবের অযৌক্তিক মন্তব্যে প্রতিবাদমুখর হয়ে ওঠে করিমগঞ্জ জেলা কংগ্রেস। বুধবার শহরে শম্ভুসাগর উদ্যানস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে কংগ্রেসীরা প্রতিবাদ কার্যক্রমে সামিল হন। বাংলা ভাষা নিয়ে কুরুচিকর মন্তব্য মানছি না, মানব না, বাঙালি ঐক্য জিন্দাবাদ, অমিত মাল্লব্য মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে সরগরম করে দেন প্রতিবাদ চত্বর কংগ্রেসীরা। যেখানে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে বিজেপি আইটি সেল প্রধান অমিত মাল্লব্য কোনো সাহসী বলেছেন, কোন সাহসে বলেছেন বাংলা বলতে কোনো ভাষা নয়। প্রায় 200 বছর হবে হিন্দি ভাষার প্রচলন, ওই হিন্দি ভাষীর বিচার করেছেন বাংলা ভাষা নিয়ে। বাঙালির মাতৃভাষা অস্তিত্ব থাকবে কি থাকবে না তা কি মাল্লব্য ঠিক করে দেবেন কি, এমনটা প্রশ্ন উত্থাপন করা হয়। ধর্ণা কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ, প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী, আরেক প্রাক্তন সভাপতি সতু রায়, সুব্রত দেব, শাহাদাত আহমেদ চৌধুরী, শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত, প্রবীণ কংগ্রেসের জ্যোতিষ পুরকায়স্থ, সন্দীপ নন্দী, নবেন্দু শর্মা পুরকায়স্থ প্রমুখ সামিল ছিলেন। আন্দোলন চলছে চলবে, আন্দোলন চলছে চলবে। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি করিমগঞ্জ জেলা মন্তব্য মানছি না, মানব না, বাঙালিদের অভিমান মানছি না, মানব না। মায়ের ভাষা একই ভাষা, বাংলা ভাষা, আমার ভাষা তোমার ভাষা, মায়ের ভাষা আমার ভাষা, একই ভাষা, বাংলা ভাষা, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাঙালি বিরোধী অমিত মাল্লব্য বাস হয়ে যাবে না।
মুখ্যমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, না বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সভাপতি, না বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি, না বিজেপির প্রধান উপত্যকার নেতৃত্ব, তার কেউ এই কথার কোনো প্রতিবাদ করলেন না। যেটা বলা উচিত ছিল, নিঃশর্ত ক্ষমা ছাড়া অমিত মালবের একটা দরকার ছিল, আর এই কথাগুলি বলা উচিত ছিল বিজেপির তরফ থেকে। আমরা যাদেরকে হাত করে বরাকের মানুষ ভোট দিয়েছেন, আজকে তারা কোথায়? এই বরাকের বিধায়করা কোথায়? এই বরাকের নেতৃত্ব কোথায় যারা বিজেপির নামে ভোট দিচ্ছেন? এবং ভাষার প্রশ্নে এই উপত্যকা বারবার রক্ত দিয়েছে। মায়ের ভাষা রক্ষা করার জন্য বরাক উপত্যকা বারবার প্রাণ আহুতি দিয়েছে। আমরা 1961 ইংরাজিতে শহীদ কমলা সহ 11 জন শিলচর রেল স্টেশনে বাংলা ভাষা রক্ষার জন্য প্রাণ বলি দিয়েছেন। গ্রাম, এমন কোন শহর, এমন কোন গঞ্জ নেই যেখান থেকে সেদিন ঝাঁকে ঝাঁকে মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করেননি। আমরা তারপরে দেখলাম বরাক উপত্যকার 61 পর 72 আবার ভাষা সার্কুলার, আবার আন্দোলন, আবার আত্মাহুতি, আবার একইভাবে ভাষা সার্কুলার। ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত 2 মুখ্য অভিযুক্তদের পুনরায় আটক করা হয়। বুধবার শাকিল আহমেদ ও রাজদীপ দেবকে অন্য একটি মামলায় আটক করে শ্রীভূমি পুলিশ। ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত 2 মুখ্য অভিযুক্তদের পুনরায় আটক করা হয়। বুধবার শাকিল আহমেদ ও রাজদীপ দেবকে অন্য একটি মামলায় আটক করে শ্রীভূমি পুলিশ। উল্লেখ্য, শ্রীভূমিতে 400 কোটির মতো ট্রেডিং কেলেঙ্কারির মুখ্য অভিযুক্ত 2 জনকে পুলিশ আটক করে কার্তিক দে নামে একজন ব্যক্তির মামলার ভিত্তিতে 20 মার্চ দুলিয়াজান থেকে শাকিল আহমেদ তথা 3 এপ্রিল ত্রিপুরার চুরাইবাড়ি থেকে রাজদীপ দেবকে আটক করে শ্রীভূমি পুলিশ। তবে মামলার জামিন লাভ করলেও আজ পুনরায় শাকিল ও রাজদীপকে পুলিশ আটক করে সুজিত সেনগুপ্তর অন্য একটি মামলার পরিপ্রেক্ষিতে। বর্তমানে যত্রতত্র উচ্ছেদ অভিযান নিয়ে সোচ্চার হলেন জমিয়ত করিমগঞ্জ জেলা। এ মর্মে বুধবার সংগঠনের কর্মকর্তারা শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে এক স্মারকপত্র তুলে দেন। বর্তমানে যত্রতত্র উচ্ছেদ অভিযান নিয়ে সোচ্চার হলেন জমিয়ত করিমগঞ্জ জেলা। এ মর্মে বুধবার সংগঠনের কর্মকর্তারা শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে এক স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্র পেশ করার মিডিয়ার সামনে সংগঠনের কর্মকর্তারা উল্লেখ করেন, যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসন দেওয়া হোক। সংবিধান লঙ্ঘন করা হচ্ছে বলে এও উল্লেখ করেন তারা। এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের কর্মকর্তারা। মেমোরেন্ডাম দিয়েছি, সেই মেমোরেন্ডামের আসল কপি তো কালকে যে চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ আসাম ওনার কাছে দেওয়া হয়েছে। সেই হিসাবে এই মেমোরেন্ডামের মূল উদ্দেশ্য হচ্ছে আসামে শান্তি শৃঙ্খলা যাতে ফিরিয়ে আসে, আর আমরা শান্তিপ্রিয় হিসাবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ভাই হিসাবে বসবাস করতে পারি। সেই জন্য সর্বদা জমিয়তুল উলামা হিন্দ সাম্প্রদায়িকের তার ঊর্ধ্বে থাকিয়া শান্তি শৃঙ্খলা কামনা করে সেই কামনা আমরা করতেছি, যাতে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে শান্তি শৃঙ্খলা যাতে বিরাজমান হয়, শান্তি শৃঙ্খলা ফিরিয়া আনার চেষ্টা উনি করেন। আর আমরা ওনার কাছে আবেদনও করতেছি যাহাতে যারা উচ্ছেদিত, যারা অসহায় মানুষ তাদের পুনর্বাসন দিয়ে, যারা আজকে খাওয়া পাইতেছে না, খাওয়া কোনো কিছু পাইতেছে না, যাদের বস্ত্র নাই, যাদের থাকার মতো জায়গা নাই, যারা বিলকুল অসহায় হিসাবে বৃষ্টির মধ্যে মানুষ ক্রন্দন করতেছে, যাদের আজকে স্বাস্থ্যের কোনো খবর নাই, স্বাস্থ্য পরিষেবার কোনো সুযোগ নাই, তাদেরকে যেন এক মানবিক দৃষ্টিতে দেখে পুনর্বাসন যাহাতে দেওয়া হয় ভারতের সংবিধান হিসাবে আমরা ওনার কাছে আবেদন করছি। সরকার একদিকে বলে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আপনি কি মনে করেন এটা সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে? আমরা দেখতেছি যদিও সরকার বলতেছে সবকা সাথ সবকা বিকাশ, ওই কথা আমরা মানে দেখতে পাচ্ছি যে ওরা একদম মুখের মধ্যে
মুখে বলতেছে কিন্তু কর্মে দেখা যাচ্ছে এক শ্রেণীকে আপনার ঠিক করা বাদ দিয়ে অন্য শ্রেণীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এক শ্রেণী থেকে লাঞ্ছিত অপদস্থ যা যত বেশি করা হবে ততই বোঝা যাচ্ছে যে এখন ভোটাধিকার আমার পক্ষে ভোট আসবে, আমি ইলেকশনে জয়লাভ করব। এখন ভারতবর্ষের রাজনীতি চলতেছে যে ভোট দিয়ে আজকে হিন্দু মুসলমান করলে হিন্দুরা এক পার্ট। আসলে এই ভারতবর্ষের হিন্দু মুসলমান আমরা একে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অন্যের আমরা হিন্দু মুসলমান ধর্ম হিসাবে আমরা মনে করি না, আমরা বাই মনে করি। হ্যাঁ, ধর্ম যার যার হতে পারে কিন্তু আমরা যেহেতু ভারতবাসী আমরা বাই হিসাবে আমরা বসবাস করতে চাই। জমিয়ত উলামা হিন্দ এই বিশ্বাসী। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলার প্রতিবাদে শিলচর অমিত মালভিয়র পুষ্পতুল দাহ, উত্তাল জেলা কংগ্রেসের বিক্ষোভ। সিলেটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অবমাননার অভিযোগে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলার প্রতিবাদে শিলচরে অমিত মালভিয়র পুষ্পতুল দাহ, উত্তাল জেলা কংগ্রেসের বিক্ষোভ। সিলেটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অবমাননার অভিযোগে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস। বুধবার শহরে ইন্দিরা ভবন কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে দলীয় কর্মীরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রভাব বিস্তার করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হন। বিক্ষোভে পুষ্পতুল, প্লেকার্ড ও ব্যানার সহ কংগ্রেস কর্মীরা সিলেটি ভাষার অপমান মানা হবে না, বিজেপি হায় হায়, অমিত মালভিয়ার দৃষ্টতার জবাব চাই, এই ধরনের জোরালো স্লোগানে রাজপথ মুখরিত করেন।
একজন আইটি সেলের যে হেড তাই কেন্দ্রে কইরা আমরা অপমান করলাম আর আমরার গায়ের চামড়া লাগে না। আজকের দিনে কংগ্রেস দল শুধু শিলচর না, আজকে গুয়াহাটি লেভেলে, ব্রহ্মপুত্র লেভেলে, ভারতবর্ষের লেভেলে তার এগেন্স্টে গর্জে উঠছে। তো আমরা বুঝা দরকার, যারা এই বরাক উপত্যকাতে আমরা থাকি, আমরা কিটা গায়ে চামড়া লাইনি। আজকে কংগ্রেস দল এখানে একটা ধর্ণা কর্মসূচি করতেছে। আমি এখানে অনুরোধ জানাই, এই আশেপাশের যারা মানুষ আছেন, শিলচর শহরের যারা মানুষ আছেন, প্রত্যেক মানুষ তো কম বেশ সিলেটের ভাষায় কথা কয়, তো আমরা কি তা গায়ে লাগে না? কারণ ভারতবর্ষের ইতিহাস দেখলে আমরা পাইব যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটিরাও কি ধরনের আমরা কাজ করছি, এই অবদানটা তো আমরা মনে রাখতে লাগবো। আজকে উল্লাস করে স্ট্যাচু আমরা কই দেখতে পাই? আমরা পাই ওমেন্স কলেজের পুরাপ উল্লাসকর কত মহাশয় খেয়ে আসলা। আজকে বরাক বিলির এই বরাক উপত্যকার নির্মাতা খেয়ে আসলা অরুণ চন্দ্রের মতো মানুষ। পাথারকান্দির সমজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেল স্টেশন চত্বর এবং শৌচালয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় স্টেশনের পরিবেশ নষ্ট হচ্ছে। জনগণের অসচেতনতা, কর্তৃপক্ষের উদাসীনতায় এমনটাই হচ্ছে বলে স্থানীয়দের দাবি। পাথারকান্দির সমজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেল স্টেশন চত্বর এবং শৌচালয় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় স্টেশনের পরিবেশ নষ্ট হচ্ছে। জনগণের অসচেতনতা, কর্তৃপক্ষের উদাসীনতায় এমনটা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। ভৌগোলিক দিক দিয়ে এই স্টেশনের আলাদা গুরুত্ব বহন করে। ব্রিটিশ আমলে এই রেল স্টেশন স্থাপিত হয়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই রুটে আগরতলা শিলচর, শিলচর আগরতলা, লোকাল ধর্মনগর, করিমগঞ্জ, করিমগঞ্জ ডেমো ট্রেন ও ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থামায় এই স্টেশনে। সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেনের সময় অনুযায়ী অগণিত যাত্রী সংখ্যা থাকেন। এছাড়া ব্যস্ততম শহর এবং যানজট সমস্যার অসংখ্য মানুষ তাদের স্বাস্থ্য সুরক্ষার সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি করেন এবং অনেকেই স্টেশন চত্বরে খালি জায়গায় বসে সময় অতিবাহিত করেন। কিন্তু বর্তমানে এই স্টেশনে কেউ আসলে তাকে ময়লার দুর্গন্ধে নাক ঢেকে ঢেকে আসতে হয়, আর জনগণ যখন তখন যেখানে সেখানে মূত্রত্যাগ করেন, কেননা স্টেশন শৌচালয় দুর্গন্ধ এবং আবর্জনায় ভর্তি। সরেজমিন দেখা যায় ময়লা স্তূপ করে রাখায় স্টেশনটির সামনে এবং পিছনের জায়গা ভাগাড়ে পরিণত হয়েছে। মাছ বাজার সহ সারা বাজারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা স্টেশনের পিছনে ফেলে দেওয়া হয়। দুর্গন্ধের কারণে পাশ দিয়ে হাঁটা যাচ্ছে না। স্টেশনের লাগোয়া বাউন্ডারি দেওয়ালের ধার দিয়ে মানুষ অনবরত মূত্রত্যাগ করতে আসছে। দখল দূষণ ছাড়াও নানা সংকটে ঢুকছে এই রেলপথ। একদম বাজে। এখানে পাতাকান্দি স্টেশনের লেফটিন বাথরুম নাই কইলেও চলে, খুব বাজে। এরপরে একজন ছেলে হোক মেয়ে হোক পেশা পড়তো, এটা কিচ্ছু নাই, কিচ্ছু ঠিক নাই। এরপরে দুর্গন্ধ হয়, কিনারও প্যাসেঞ্জার বইতেও পারে না, এলা গন্ধ দুর্গন্ধ। এখন যেখানে আমরা দাঁড়াইছি এখানেও দাঁড়ানি যান না দুর্গন্ধর কারণে, কত দুর্গন্ধ। একটাও নাই লেফটিন বা পেশাবাল, কিচ্ছু নাই, বাথরুম সাথরুম কিচ্ছু নাই, সব নষ্ট। ওকে জবালাই এটা খেয়ে দেখতো, কেউ দেখেও না, কেউ আয়ও না, তো সব জেলাখান আছে ওলা এমনি বোতল চুতল লেট্রিন চেট্রিন আউরি করিয়া সব নষ্ট, সব খারাপ। এটা কিচ্ছু নাই, দরজা এটা কিচ্ছু নাই, এটা ডাক্স খারাইন যে কুলিয়া কুলিয়া লইয়া গেছে, কিচ্ছু নাই, সব বরবাদ। দুর্গন্ধ স্টেশন পর্যন্ত বোঝা যায় না। স্টেশনের বহুত দক্ষিণে তো লেট্রিন বাথরুম, স্টেশন বোঝা যায় না দুর্গন্ধ। মানে ওই তো ওইলে ভালো, সব মানুষের, সব প্যাসেঞ্জার, সব এলাকার মানুষের ভালোই।
ওটা হইলে ভালো, আমরা ভালো হইতে চাই। ওটা লেট্রিন বাথরুম ওটা বানাক, সুন্দর মতো করুক, আমরা ওটাও চাই আর কিছু। শিলচর কলেজ রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত একাধিক। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপিএফ মোতায়েন। মঙ্গলবার রাত 11টা নাগাদ শিলচরের কলেজ রোড এলাকায় একটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে। শিলচর কলেজ রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত একাধিক। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপিএফ মোতায়েন। মঙ্গলবার রাত 11টা নাগাদ শিলচরের কলেজ রোড এলাকায় একটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি 4 চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে একটি টুকটুক গাড়িকে। সংঘর্ষের ফলে টুকটুকে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পরই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তেজনা সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিআরপিএফ ও বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুলিশের সহায়তায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতরা কলেজ রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ট্রাফিক পুলিশ দুর্ঘটনাগ্রস্ত উভয় গাড়িকে হেফাজতে নিয়ে থানায় পাঠিয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে, গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। যেখানে বাঙালি সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ, কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছি প্রস্তুত সংবাদ সংগ্রহে। কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।